আনফরচুনেটলি এই রেইনি সিজনে খেলা শুরু হয়েছে, এটা জানেন বিভিন্ন চড়াই উতরাই করে বিভিন্ন সমস্যার কারণে ক্লাবগুলিও খেলতে মানে মানে অস্বীকৃতি জানিয়েছিল। তো এখন ধরেন সবাই আসছে, সব ক্লাবগুলি আসছে খেলতে, এটা হলো বড় কথা। এবং এই খেলাগুলি যাতে কোনো ইন্টারাপ্ট না হয় সেই জন্য আমরা রিজার্ভ ডেও রেখেছি। যদি কোনো কারণে বৃষ্টিতে আজকে খেলা না হয়, কালকে হবে এই খেলাটা। সুতরাং খেলা হবে ইনশাল্লাহ, এটা আমরা আশা করছি। এবং আমাদের এই প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ নিয়ে কিন্তু মানে দেখেন, এই প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট আগে একটাই ছিল, কিন্তু মানে ফার্স্ট ডিভিশন লিগ। তো এটা অনেক আগে থেকে এই যে বাংলাদেশের ক্রিকেটার আজকে এই অবস্থা, এই অবস্থার পিছনে কিন্তু এই ক্লাবগুলির ভূমিকা অনস্বীকার্য। তারা যেভাবে এক সময় বাংলাদেশের ক্রিকেটটা যেভাবে চলছে, সেটা হলো একটি ক্লাবের খেলোয়াড়, তারাই অফিসিয়াল, তারাই ম্যানেজার, তারাই ইনভেস্টর, এরকম ছিল এক সময়। এবং এটার থেকে আস্তে 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 আমাদের এই পর্যায়ে এসছে। সুতরাং এই খেলাটা না হওয়া বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি লজ্জাকর বিষয় হয়ে যেত। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যেটা একটু দেরিতে হলো আমরা শুরু করেছি। আমাদের 2-3 মাস দেরি হয়ে গেছে এই লিগটা শুরু করতে, বাট ফরচুনেটলি আমরা শুরু করতে পারছি, এটা হলো বড় কথা। না, এখানের যে ফ্যাসিলিটিস, আর গত কয়েকদিন যাবৎ কিন্তু মানে বৃষ্টি হচ্ছে, আপনারা দেখেছেন। তো ইনশাল্লাহ খেলা হবে। এটা হয়তো সাময়িক প্রবলেম হচ্ছে, বাট খেলা হবে ইনশাল্লাহ। মাঠ কিন্তু সুন্দর, শুধু বোলিং রান আপটা যেখানে আছে, বলারের রান আপটার জায়গায় একটু প্রবলেম আছে, সেই জন্য আমরা কোনো রিস্ক নেইনি। কারণ আমাদের এখানে যারা খেলছে সবাই কিন্তু জাতীয় দলের অনেক খেলোয়াড় আছে, এবং তাদের ব্যাপারে কোনো রিস্ক নেওয়া আমাদের ঠিক হবে না। সুতরাং আমরা এই রিস্কটা নিইনি। হয়তো মানে অনেক আগে আমরা দেখতাম যে এরকম এই অবস্থায় খেলাটা কোনো ব্যাপার ছিল না, কিন্তু আমরা খেলোয়াড়দের ব্যাপারে মানে অনেকে মানে রিস্কটা নেওয়ার আমরা সমীচীন মনে করছি না, বিধায় কিন্তু একটু ডিলে করছি। অবশ্যই চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা আমরা গ্রহণ করেছি। ইনশাল্লাহ বৃষ্টি না হলে প্রত্যেকটা জায়গায় সুষ্ঠু সুন্দরভাবে লিগের খেলা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। সব মাঠে আমরা পর্যাপ্ত ফ্যাসিলিটিস দিয়েছি, যা যা দরকার মাঠে সব কিছু এনশিওর করেছি আলহামদুলিল্লাহ। তো বিগত দিনে কি হয়েছে আমি এটা মানে আনতে চাই না, তবে আমি মনে করি এই 12টা ক্লাবই আমাদের দেশের ক্লাব, এই 12টা ক্লাবই ক্রিকেট বোর্ডের ক্লাব। সুতরাং এখানে আমি তখন বেশি খুশি হব যখন 11 নম্বর 12 নম্বর টিম 1 নম্বর টিমকে হারিয়ে দেবে, তখন আমরা বলবো যে আমরা সাকসেসফুল। কারণ হলো আমরা মনে করি যে ওই ক্লাবগুলি যদি ভালো খেলে তাহলে বাংলাদেশের ক্রিকেটটা আরও এগিয়ে যাবে। কারণ চ্যাম্পিয়ন টিম, রানার্স আপ টিম বা টপ লেভেলের টিমগুলি যেভাবে টিম করে প্লেয়ারদের নিয়ে, ভালো ভালো খেলোয়াড়দের নিয়ে, ওই রকম কিন্তু ওই 8 নম্বর 10 নম্বর টিম করে না। সুতরাং তারা যদি ভালো করে আমরা সবচেয়ে বেশি খুশি হব। এবং এখানে আম্পায়ারিংয়ের ক্ষেত্রে আমি বলে দিই, আগে কি হয়েছে জানি না, তবে এখন কোনো ধরনের অভিযোগ আপনি পাবেন না, নিশ্চিন্ত। এটা আমি শতভাগ মানে গ্যারান্টি দিতে পারি। কারণ আম্পায়ারিংটা এমন একটা জিনিস যেটা আম্পায়ার বা বিচারক যে হয় সেটা কিন্তু আল্লাহর তরফ থেকে আসে, সে কিন্তু এখন বিচারক। সুতরাং সে জেনে শুনে কোনো মানে অবৈধ বা কোনো অনৈতিক সিদ্ধান্ত দিবে না, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এবং সেইভাবেই কিন্তু মেসেজ দেওয়া আছে সব ক্লাবগুলি আমাদের। আমরা চাই ক্রিকেটের অগ্রগতি, ক্রিকেট যাতে আরও এগিয়ে যায়, সেটা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কিন্তু এই যে মাঠে খেলাগুলি যাতে ফেয়ার হয়, সুন্দর হয়, আকর্ষণীয় হয়, সেটার ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। আমি সিসিডিএমের প্রথম মিটিংয়ে আমি এই কথাটা আমি বলেছি যে আমাদের এখানে কারো কোনো চয়েস নেই। সবগুলি টিম হলো বাংলাদেশের টিম, সবগুলি টিম ক্রিকেট বোর্ডের টিম। সুতরাং এখানে আবাহনীকে, মোহামেডানকে এটা না, এটা আমাদের টিমগুলি সব আমাদের। এটা কিন্তু প্রমাণিত হয়েছে, সবাই আমাদের সাথে সবসময় ছিল, এখনও আছে। এখানে কাউকে হেয় করা, কারো এটা ওই দলের, এই দলের, ওই ব্যক্তির, এই কনসেপ্ট থেকে আমরা দূরে সরে এসেছি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ক্লাবগুলিকে আরও যাতে এই খেলোয়াড়রা আরও ভালো খেলে এবং একটা ভালো পরিবেশে খেলা অনুষ্ঠিত হয়, সেটা এনশিওর আমরা করবো ইনশাল্লাহ।